জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম নিরামিষ একটা তরকারি বানাবো, যাতে নিরামিষ খাবার দিনকে এই খাবারটা খাওয়া যায়। তো এটা হচ্ছে পেঁপে, কেমন কাঁচা পেঁপের এটা আমি ঘন্ট করব। তো এই পেঁপেটা এখানে আমরা না কাঁচা পেঁপে বাজারে পাই না, কিন্তু পাকা পেঁপে প্রচুর এরা খায়। এরা কাঁচা পেঁপে খেতেই জানে না যে আমরা বাঙালিরা কাঁচা পেঁপের তরকারি বানাই না, এখানে এরা খায় না, যার জন্য বাজারে কাঁচা পেঁপে একদম পাই না। যাদের ঘরে সুবিধা আছে, যেমন আমার ঘরে একটা গাছ আছে, তো সেই গাছের থেকে পেঁপেটা আমি আজকে পেড়েছি। তো পেড়ে এর আমি ঘন্ট বানাবো। আচ্ছা, পেঁপের একটা জিনিস, আমার গাছে যখনই পেঁপে হয় না, পেঁপের ভেতরে বিচি ভীষণ কম হয়। তো এটা আমার এই বছরে পেঁপে গাছে প্রথম পেঁপেটা পেড়েছি। তো এটা একটু কেটে দেখি যে এর মধ্যে বিচি আর কেমন আছে, কেমন হলো। কেননা প্রত্যেক বছরই তো আলাদা আলাদা হয়, আর এই পেঁপে গাছগুলো মোটামুটি বেশ কয়েক বছর এগুলো ভালো থাকে। তো এটা প্রথম আমি কেটেছি। এটার মধ্যে বিচি হয়েছে, কিন্তু এইটা বেশ পুরু আছে, পাতলা না, খোসা পাতলা, কিন্তু এইটাকে কি বলে পেঁপের যে এটা, সেটা তোমার গিয়ে বেশ মোটাটা, হ্যাঁ এটা বেশ ভালো আছে, কিন্তু বেশ বিচি আছে। আবার কোনো কোনো একই গাছে কিন্তু কোনো কোনো পেঁপের মধ্যে আবার বিচি পাই না। তো যেহেতু বাগানে গাছ আছে, সেই জন্য আমি পাকিয়েও খাই, আবার কাঁচা নেবেও যখন ইচ্ছা হয় যে আজকে পেঁপে দিয়ে কিছু বানাবো, তো পেঁপে দিয়ে একটা পেঁপে পেড়ে নিয়ে আসি, নিয়ে এসে বানিয়ে খাই। বাজারে একদম আসে না, আমরা পাই না এদিকে, আমাদের এই সাইডে না পেঁপে, কাঁচা পেঁপে আমরা পাই না। তো আজকে আমি এটা পেড়েছি, পেড়ে এটাকে আমি এখন খোসা ছাড়িয়ে এটা দিয়ে গ্রেট করে নিয়ে, তারপরে বাকিগুলো সব গুছিয়ে নিয়ে পরে আবার শুরুটা দেখাবো। এখন আমি পেঁপেটাকে দেখো ঘিষে নিয়েছি, কেমন ঘন্টর মতন, এই যে সরু সরু করে এগুলো ঘিষে নিয়েছি। আর যেহেতু তোমার গিয়ে একদম তাজা পেঁপে, এটাকে সেদ্ধ করতে হবে না। তো আমি এখন এবার বসাই। এবার কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, কেমন, তেলটা একটু গরম হোক। এই বড়িটা, এতে বড়ি দেবো, অল্প একটু বড়ি, এই বড়িটা ভেজে নেব। বড়িটা একটু ভেজে নেব, বেশি কড়া ভাজবো না, যার জন্য তেলটা পুরো গরম হওয়ার আগে আমি দিয়েছি। এইবার তুলে দেবো, ফ্লেমটা কমিয়ে দিয়ে, এর থেকে বেশি আর ভাজা না। এবার এখানে দুটো শুকনো লঙ্কা দেব, দুটো তেজপাতা দেব, আর একটু জিরে দেব। এবার নারকেল দুটোই দিয়েছি, এরকম ডুমোও দিয়েছি, আবার একটু কুড়িয়ে রেখেছি। নিরামিষ তরকারিতে এই সমস্ত নারকেল, তারপরে বড়ি, এইসব দিয়ে রান্না করলে তার আস্বাদই আলাদা হয়ে যায়। একটু ভেজে নিই। এবার নারকেলটা আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে তোমার এটা আদা আর কাঁচা লঙ্কা,
অল্প একটু নারকেল আর আদাটা একটু ভেজে নেব, নিয়ে এবার এই পেঁপেটা দেব। এবার এখানে আমি কড়াইশুঁটিটা দেবো। এটা হচ্ছে ফ্রোজেন পিস, তো এটা তোমার গিয়ে বেশি সেদ্ধ হতে লাগে না। কড়াইশুঁটিটা আমি দিয়ে দিয়েছি। এবার নুন দেব, এর মধ্যে মশলা দেব। এটা যেহেতু ঘন্ট, খুব একটা মশলা লাগবে না, নুনটা খুব সাবধানে, কেননা এই পেঁপেটা যেমন দেখা যাচ্ছে না, এটা আর একটু কমে যাবে, তো নুনটা সাবধানে দিতে হবে। এবার আমি দেবো এখানে হলুদ। এবার জিরে গুঁড়ো, এটা ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো। ঘন্ট তো, যার জন্য খুব একটা মশলার প্রয়োজন নেই। আর এটা একটু কালার ভালো করার জন্য এই একটু লঙ্কা গুঁড়ো, ঝাল বেশি না, পেঁপেতে ঝাল ভীষণ তাড়াতাড়ি উঠে যায়। এবার এটাকে মিক্স করে দিয়ে, এই যে নুন হলুদ পড়লো, এর থেকে জল বেরিয়ে, এই জল দিয়েই কিন্তু এই পেঁপের এইটা তোমার গিয়ে সেদ্ধটুকু হবে, সেদ্ধটা হবে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে রাখি, দিয়ে এর থেকে সিমে আমি জল বেরোলে তখন আবার, এবার আমি এখানে ঢাকা দিলাম। আবার ঢাকা তুলে দেখি, এর মধ্যে আমি দুবার একটু মিক্স করেছি। এবার দেখে নিই, এটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, যেহেতু তোমার গিয়ে এটাকে খিসে নিয়েছি, হ্যাঁ, আর গাছের একদম টাটকা পেঁপে, সুতরাং এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু, যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি দেবো। আমি এখানে একটু চিনি দেব, যদি চিনি পছন্দ না করো তো একটু গুড় দিতে হবে। আমি এখানে একটু মিষ্টি দেব, গরম মশলা দেব। আর এখানে আমি একটু চিনি দেবো, এই চামচে আধা চামচ চিনি দেব। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে পরে এখানে নুন ঝাল মশলার ব্যালেন্সটা থাকে। আচ্ছা, এখানে আমি এই ছোটো চামচে 1 চামচ গরম মশলা দিলাম, আর একটু ঘি দেব। এখানে তো অন্য কোনো বেশি মশলা পড়ে না, যার জন্য একটু ঘি, গরম মশলা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এর মধ্যে সব দিয়ে দিয়েছি, আর একটু জ্বালিয়ে নিতে হবে। তারপরে নামাবার আগে এই যে বড়িটা ভেজেছি, এই বড়িটা একটু গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে দেবো, কেননা আগে মেশাবো না, আগে মেশালে নরম হয়ে যাবে, এখানে একটু মচমচে থাকবে। আমি লাস্টে গ্যাসটা বন্ধ করার আগে আর একটু শুকিয়ে নিতে হবে এটাকে,
শুকিয়ে নিয়ে বড়িটা মিশিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেবো। ঘন্টটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই বড়িটা মেশাবো, বড়িটা লাস্টে মেশাবো যাতে তোমার গিয়ে একটু বেশ মচমচে থাকে। এবার গ্যাস অফ করে দেবো। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার বাটিতে তুলে দেবো। এবার বড়িটা মিশিয়ে দিয়েছি। লাস্টে বড়িটা মেশালে কি হবে, একটু বেশ মচমচে থাকবে বড়িটা। এবার এগুলো এবার বাটিতে আমি তুলে দিয়েছি। কেমন, আজকে একদম নিরামিষ তরকারি। আমরা যখন নিরামিষ খাই তোমার মানে তরকারি তো নিরামিষ বানাই, তো সেই মনে করেই আজকে আমি এই পেঁপের ঘন্ট বানিয়ে দেখালাম। একদম নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুনের কোনো টাচ নেই, কিচ্ছু নেই, অথচ খেতে খুব ভালো হয়। নারকেল আছে, বড়ি আছে, কেমন নারকেল দুরকম দিয়েছি আমি টুকরোও দিয়েছি, আবার নারকেল কুড়ানোও দিয়েছি। কেননা এই সব জিনিস দিলেই আসলে নিরামিষ তরকারিগুলোর স্বাদ ভালো হয়। তো আজকে আমি দেখালাম, দেখো পেঁপের তরকারি নিশ্চয়ই আমরা নানানভাবে খাই, ঘন্টও তার মধ্যে একটা। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কেমন দেখে ভালো লাগলো কিনা শেয়ার করো, ঠিক আছে।